জমি বেচা বা কেনা সবেতেই তাকে নাকি তোলা দিতে হতো। তারকেশ্বরের গুণধর তৃণমূল নেতা উত্তম কুণ্ডু কার আর কত অধম হবেন বলুন তো। তারকেশ্বরের শিবের মন্দিরে রোজ এক ঝুড়ি ফুল যেত একটি ধর্মশালা থেকে। প্রাক্তন পুরপ্রধানের কেরামতিতে সেটা এখন তাঁর সম্পত্তি। পালাবদলের পর থানায় এবারে বিজেপি। 15 কোটি টাকা দাম, সেটা মাত্র 3 কোটি টাকায় কিনেছে। এত বড় একটা ঘোটালা। ট্রাস্টের নামে জমির ব্যক্তিগত মালিকানা, রেজিস্ট্রেশন ছাড়াই অতিথি নিবাস বাগিয়ে নেওয়া, বিক্রির অনুমোদনের আগেই টাকা লেনদেন। তারকেশ্বরে তৃণমূল প্রাক্তন পুরপ্রধানের আরও কুকীর্তি সামনে। একগুচ্ছ অভিযোগে দিন কয়েক আগেই গ্রেফতার হন উত্তম কুণ্ডু। আপাতত তিনি জামিনে, কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ থামছেই না। এবার তারকেশ্বরে একটি অতিথিশালা নিয়ে বিস্তর বিতর্ক। 85 শতক জায়গা, যার বর্তমান মূল্য 10 কোটি টাকার ওপর, সেই জায়গা মাত্র 3 কোটি টাকায় কিনেছেন উত্তম কুণ্ডু। তদন্ত চাইছে বিজেপি। 1959 সালে তৈরি হয় এই ধর্মশালা। উদ্দেশ্য ছিল মন্দিরে আসা তীর্থযাত্রীরা যাতে স্বল্প মূল্যে থাকতে পারেন। ট্রাস্টের হাতে থাকা সেই জমি নাকি জলের দরে কবজা করে নেন ওই তৃণমূল নেতা। ট্রাস্টের নামে সম্পত্তি আমরা এটুকুন জানি যে এটা বিক্রিযোগ্য নয়। বিনা রেজিস্ট্রেশনে একজন অথরাইজড পারসন এই জায়গাটা বিক্রি করছে। কিনেছে কে? না, আমাদের এখানকার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডু। অতিথিশালার এক কর্মীরও দাবি, তৃণমূল নেতা উত্তম ছলে বলে কৌশলে দখল করে নেন। আমাকে বলছে যে এতে সই করে দাও। আমি কিসে সই করে দেবো? বললেন এই কাগজে স্বইচ্ছায় কাজ ছেড়ে দিচ্ছ, সই করে দাও। আমি স্বইচ্ছায় কাজ ছেড়ে দিচ্ছি মানে? তারকেশ্বর মন্দিরে রোজ এই ধর্মশালা থেকে এক ঝুড়ি ফুল যেত। এখন তা লজ। 1 বছর হলো আর এখান থেকে ফুল যায় না মন্দিরে, কারণ ধর্মশালা যে উত্তমের দখলে। এই ফুলের বাগান থেকে বাবার দৈনিক বড় সাজি করে ফুল যেত। উত্তম কুণ্ডু যবে থেকে হস্তান্তর করেছেন, সেই দিন থেকে এইখান থেকে আর একটা ফুলও যাচ্ছে না। যাবতীয় অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা বিজেপির ষড়যন্ত্র খুঁজছেন। আমি তৃণমূল পার্টিটা করি, তাই আমার এই অবস্থা হচ্ছে। কোথাও কিছু পাচ্ছে না উত্তম কুণ্ডু, তবে কখনো রায় সাগরকে ধরে নিয়ে যে কেস করাচ্ছে, কখনো নিজে এইসব দিয়ে কেস করাচ্ছে। একসময় সিনেমা হলে টিকিট ব্ল্যাকার ছিলেন এই উত্তম। তৃণমূলে যোগ দেওয়ার পর ক্ষমতার অলিন্দে আসা এবং দাদাগিরির বিস্তর অভিযোগ, সেই তালিকা ক্রমশই লম্বা হচ্ছে। তারকেশ্বর থেকে সনত মাঝির রিপোর্ট, TV9 বাংলা।